অক্ষয় খান্না বহুবার বলেছেন, যখন নিয়মিত সিনেমা করতাম কেউ দেখতে যেত না, এখন সবাই লিজেন্ড বলে। কথাটাই তার দীর্ঘ আফসোস লুকিয়ে আছে। মেইনস্ট্রিম বলিউডে লিড রোলে থেকে তিনি কখনোই প্রাপ্য মর্যাদা পাননি। ধীরে ধীরে আড়ালেও চলে যান। তবু মাঝে মাঝে ফিরে এসে এমন চরিত্র দেন যেগুলো দেখলে মনে হয় তাকে আরো অনেক বেশি সিনেমায় দেখা উচিত ছিল। ধুরন্ধর তার ক্যারিয়ারে আবার আলো ফেলেছে। ছবিতে বড় বড় নাম থাকলেও চোখ আটকে থাকে শুধু অক্ষয়ের দিকে। তার উপস্থিতি, স্বাভাবিক অভিনয়, স্ক্রিন কমান্ড সব মিলিয়ে তিনি যেন পুরো সিনেমাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছেন। তাই অনেকে এটাকে কামব্যাক বললেও বাস্তবে অক্ষয় কখনোই হারিয়ে যাননি। তিনি শুধু ঠিকঠাক চরিত্র পাননি। আদিত্য ধরের নতুন সিনেমা ধুরন্ধর মুক্তির পর তার অভিনয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। স্পাই থ্রিলার ঘরানার এই ছবিটি প্রথম দিনেই ২৭ কোটি রুপি আয় করে বক্স অফিসে চমক দেখিয়েছে। দর্শকের বিপুল চাহিদার কারণে মুম্বাইয়ের অনেক প্রেক্ষাগৃহে ছবিটির শো বাড়িয়ে টানা ২৪ ঘন্টা প্রদর্শন করা হয়েছে। চলতি বছরে মুক্তি পাওয়া সাবাতে আওরঙ্গজেব চরিত্রে তিনি চমকে দেন, কিন্তু তুমুল আলোড়ন তৈরি হয় ধুরন্ধর মুক্তির পর। এখানে তিনি রেহমান ডাকাতের ভূমিকায় অভিনয় করেছেন। চরিত্রটি পাকিস্তানের করাচির কুখ্যাত গ্যাংস্টার রেহমান ডাকাতের অনুপ্রেরণায় তৈরি। সিনেমা মুক্তির পর থেকেই অন্তর্জাল ভরে গেছে তার অভিনয়ের প্রশংসায়। এক দর্শক লিখেছেন, প্রতিটি দৃশ্যে অক্ষয় ছিলেন নিখুঁত। আরেকজন লিখেছেন, ২০২৫ সালকে অক্ষয় খান্নার বছর ঘোষণা করা যায়। সাবাতে অসাধারণ ছিলেন, ধুরন্ধরে নিজেকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। অক্ষয় খান্নাকে আলাদা করে তোলে তার এক্সপ্রেশন। চোখ মুখের অভিব্যক্তিতেই তিনি চরিত্রকে ভিন্ন মাত্রায় নিয়ে যান। এটা আজকের সময়ে খুব কম ভারতীয় অভিনেতাদের মধ্যেই দেখা যায়। অনুপমা চোপড়া রিভিউতে লিখেছেন, অন্য নায়কেরা বেশির জোরে অভিনয় করেছেন, অক্ষয়ের লাগেনি। তিনি শুধু এক্সপ্রেশনেই সবাইকে ছাড়িয়ে গিয়েছেন। তিনিও তারকা পরিবারের ছেলে। বাবা বিনোদ খান্না ছিলেন বলিউডের তারকা অভিনেতা, কিন্তু অক্ষয় খান্নার ক্যারিয়ারে কখনোই তারকা সন্তান হওয়ার সুবিধা নেওয়ার অভিযোগ নেই। তিনি শাহরুখ বা সালমানের মতো সর্বজনপ্রিয় নন। তবু তার নিজস্ব ভক্ত শ্রেণী সবসময় ছিল। ইচ্ছা হলে কাজ থেকে বিরতি নেন, আবার ফেরেনও নিজের মতো করে। ১৯৭৫ সালের ২৮ মার্চ মুম্বাইয়ে জন্ম অক্ষয়ের। ছোটবেলায় পড়াশোনার চেয়ে খেলাধুলায় বেশি মন ছিল তার। খেলোয়াড় হওয়ার ইচ্ছাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত অভিনয়েই পথ খুঁজে পান। ১৯৯৭ সালে হিমালয় পুত্র দিয়ে অভিষেক হলেও নজর কেড়েছিলেন বর্ডার সিনেমায়। বহু তারকার ভিড়েও নিজের অবস্থান স্পষ্ট করতে পেরেছিলেন তিনি। আব লটে চলে সিনেমাটি তাকে সাধারণ দর্শকের কাছে পরিচিতি এনে দেয়। ঐশ্বরিয়া রায়ের সঙ্গে তার রসায়ন ছিল নজর কাড়া। এরপর তাল, দিল চাহতা হে, হামরাজ, হালচাল, গান্ধী, মাই ফাদার প্রতিটি সিনেমাতেই তিনি তার নিজের জায়গা মজবুত করেছেন। ২০১০ সালের পর তার ক্যারিয়ারে একটি খারাপ সময় আসে। তখনকার কাজগুলোতে পুরনো অক্ষয়কে আর পাওয়া যাচ্ছিল না। তবে ভক্তরা জানতেন তিনি ফিরে আসবেন, এবং ঠিকই ফিরে এলেন। ইত্তেফাকের রিমেকে পুলিশের চরিত্রে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। এরপর মম, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দৃশ্যম 2, সেকশন 375 এর ধারাবাহিকতায় তিনি আবার নিজের জায়গা শক্ত করে নিলেন। ব্যক্তি জীবনেও তিনি আলাদা। ৫০ বছর বয়সেও বিয়ে করেননি, কোনো প্রেমের গুঞ্জনও নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কোনো অ্যাকাউন্ট নেই, সাক্ষাৎকারও দিতে চান না তিনি বলেছিলেন, দায়িত্ব নিতে চান না বলেই সন্তান, স্ত্রী এসবের দায়িত্ব তাকে আর টানে না। তিনি বলেন, আমি একাই সুখী, আমি শুধু নিজের দায়িত্ব নিলেই হয়। অসাধারণ জীবন পেয়েছি, সেটা কেন বদলাবো? অক্ষয় খান্না আসলেই অভিনয়ের লিজেন্ড। তাকে বড় বাজেটের শক্তিশালী চরিত্রে নিয়মিত কাস্ট না করলে দর্শকেরাই ক্ষতিগ্রস্ত হবে। ধুরন্ধর তার নতুন উচ্চতা, কিন্তু এটা তার কামব্যাক নয়, বরং এটা তার ধারাবাহিক উৎকর্ষেরই আরেকটা অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।